হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি। তো আজকে হলো হোলি, তা তোমাদের সবাইকে জানাই হ্যাপি হোলি। তো এখন বাজে রাত্রি 7:30 মতন। আমি এখন বসে আছি ব্যালকনিতে, আর বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি। খুব জোরে পড়ছে না, কিন্তু পড়ছে, কিন্তু হাওয়াও দিচ্ছে সাথে। আর সবথেকে বড় হলো বিদ্যুৎ চমকাচ্ছে, যেটা আমি ভীষণই ভয় পাই। কিন্তু ঘরে বসতে না আমার একদমই ভালো লাগছে না, ভাবছি একটু ব্যালকনিতে এসে বসি। আর কি বলো তো, সকাল দিয়ে আজকে প্রচুর রোদ্দুর ছিল, বিকেলবেলার দিকেই দেখছি ওয়েদারটা চেঞ্জ হয়েছে। তো তারপরেই এই তোমার 7টা 7:30 দিয়ে এরকম বৃষ্টি বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি। এখন একটু ভালোই জোরে পড়ছে, হাওয়াও তো দিচ্ছে। তো এখানে বসে আছি, ঠিক একটু ভয় লাগছে, কেন বলো তো, বিদ্যুৎ চমকাচ্ছে তো, সেটা একটু ভয় লাগছে, কিন্তু কিছু করার নেই। আর এরকম বসে বৃষ্টি দেখতে খুবই ভালো লাগে। তো ভাবলাম এখানেই বসে থাকি। আর আজকে যেহেতু হোলি, আমি কিন্তু হোলি খেলিনি, দেখে বুঝতেই পারছো আমার গালে হোলি একটুও নেই, মানে রং নেই। গেল বছর খেলেছিলাম, খুব মজা করেছিলাম গেল বছর, কিন্তু এই বছর কি বলো তো, ডাক্তার দেখাচ্ছি তো স্কিনে, সেই কারণে আর হোলিটা খেলতে পারলাম না। কেন, যদি কিছু অসুবিধা হয়ে যায়, এখন তো হোলি না, সেই কারণে যে বাড়ির বাইরেই বেরোয়নি, ঘরেই ছিলাম, বিকেলবেলায় বেরিয়েছিলাম। যাই হোক, আজ হোলি বলে কথা, কিছু তো একটু হোলি স্পেশাল কিছু থাকতেই লাগে, তাই না? যে হোলি না খেলি একটু তো ফটো তুলতে ইচ্ছেই করে। তো সেই কারণে একটু ফটো তুলেছিলাম হোলি মেখে, কেউ মাখায়নি, নিজেই নিজের গালে মাখিয়ে ব্যাস মাখাতে এসেছিল, আমার ভাইয়েরা মাখাতে এসেছিলো। তা ওরাও তো জানে যে আমি স্কিনে ডাক্তার দেখাচ্ছি, সেই কারণে আমার হাতে উপরে দিয়েছে, বলছে দিদি একটু তো নাও, হাতে দাও। তো হাতে দিয়েছে, মুখে দেয়নি। আর যখন আমি ফটো তুলেছি, তখন আমি নিজের গালে একটুখানি দিয়ে, কোনো মতে অল্প অল্প করে দিয়ে ফটোটা তুললাম, ব্যাস মুখ ধুয়ে নিয়েছি। আর মানে গালে রাখিই, যে রাখা যাবে না, কোনো মতে আবিরটা দিয়ে ফটো তুলে মুখ ধুয়ে নিয়েছি, এই আর কি। আর যদি খেলতে পারতাম অনেক মজা হতো। ওরাও বলছে এসে যে দিদি এবছর তো খেললে না, মানে ভাইরা এসে বলছে। তো কি করব, আনছি তোরা খেলা, আমার আর খেলা আজকে হবে না, কেন আমি তো খেলতে পারবো না। তারপরে ওরা এসে আবির ঠাবির একটুখানি আমার হাতে দিয়ে গেল, আমার মাকে একটু মুখে দিয়েছে, দাদাকে লাগিয়েছে, ব্যাস এই আর কি। এই আমার আজকে খেলা হয়েছে। যাই হোক, বলো তো, আজকে আমাদের নিমন্ত্রণ ছিল আমার মামা বাড়ি, তা সেখানে গেছি অনেক বেলা করে। আগে যাইনি কেন, এই যে বেরোলেই তো সবাই রং মাখিয়ে দেবে না, কেউ তো আর শুনবে না যে আমার স্কিনের প্রবলেম না কিসের প্রবলেম। তো ভাবলাম ঠিক আছে, এখন বেরোবো না, পরেই বেরোবো, এখন এখানে মানে ঘরেই থাকি। তারপর 3টের সময় খেয়েছি। তো আজকে আমার রান্নাও নেই, কিছু নেই, তো ভাবছি একটুখানি বসে বসে তোমাদের সাথে একটু কথাই বলি। আর এই বৃষ্টি কিন্তু ভালোই হচ্ছে, জানো তো। আর আমি এখানে একা একা বসে আছি, মা দিদা দেখছে টিভি। আমার এত গরম লাগছে ঘরে, আমার একদমই ভালো লাগছে না ঘরে বসতে, তাই ভাবলাম এখানটায় বসি। খুব জোরে তো বৃষ্টি হচ্ছে না, তার জন্য ভিজিও না, অসুবিধা লাগছে না, ঠিক আছে। আর দাদা নেই, দাদা বেরিয়ে গেছে, মানে যখন সবে বৃষ্টিটা পড়ছে পড়ছে তখনই ও বেরিয়েছে। আর ও ওই গাড়ি নিয়ে বেরোলে না ভীষণ টেনশন হয়, অত বড় একটা গাড়ি। এবার এই কদিন আগে যে গাড়িটা কিনেছে, যারা আগের ব্লগে দেখেছো তারা জানোই, এবার ওই গাড়িটা নিয়ে বেরিয়েছে, তো টেনশন হচ্ছে, এখনও অবধি আসেনি। আর এদিকে তো আকাশের অবস্থা ভালো না, মনে হচ্ছে রাত্রে মানে ভালোই বৃষ্টি হতে পারে। যাই হোক, সারাদিনটা তো ভালোই গেল। আর গরম থাকলেও দেখবে একটু বৃষ্টি না হলে একরকম, আবার বৃষ্টি হলে কেমন একটু মানে ভালো লাগে না। হয়তো ঘরে চুপচাপ বসে থাকতে ভালো লাগে, কিন্তু যারা বেরোয় রাস্তাঘাটে তাদের কত অসুবিধা। আর এখনও দেখবে, চলো তোমাদের দেখায়, কতটা ভালো বোঝা যাচ্ছে কিনা জানি না, বাইরে কিন্তু ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, ওই যে গুরুম গুরুম আওয়াজ শুনতে পাচ্ছ। আর আমি ফোনটাকে এভাবে ধরছি, হাত ব্যথা হয়ে গেছে। এখানে তো আমার লাইট নেই ব্যালকনিতে, তো এই ফোনের ফ্ল্যাশেই কথা বলছি, সেই কারণে আরও হাতটা বেশি ব্যথা হয়ে গেছে, অনেকটা দূর থেকে হাত এরকম ফোনটা ধরতে হচ্ছে, তো সেই কারণে। তো ভাবছি কি করব, কোনো তো রান্নাও নেই, শুধু দিদার জন্য রুটি করব। আর অনেকটা বেলা করে মানে খেয়েছি আজকে। আর সত্যি কথা, কালকেও আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়েছিল, কালকে আমার দিদিরা সবাই একসঙ্গে হয়ে আমাদের বাড়িতে খেয়েছিলাম। তো কালকেও মানে তোমার ভারী খাবার, মানে রিচ খাবার হয়ে গেছে। আজকেও মামা বাড়ি গিয়ে সেম, আবার রাত্রেও বলেছিল খেতে, তা আমি তো রাত্রে খাবোই না বাবা, কেননা ওই 3টের সময় খেয়ে আর রাত্রে খাওয়া যায় বলো তো। তো আমি আজকে আর রাত্রে খাবো না, আর বেরোবো না, এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, তারপর ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, যাবো না মামাবাড়ির দিকে, মামাবাড়ি কাছেই, তাও আর ইচ্ছা করছে না। আর সাথে কথা খিদেও নেই। তো বিকেলবেলা দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো এখন ভাবছি বসে আছি যখন কথাই বলি তোমাদের সাথে। আর তোমরা কেমন কাটালে আজকের দিনটা, কমেন্টে জানিও। আর অনেকটাই মজা করেছিলাম গেল বছর, এই বছর তো খেলিনি, তাই আর কি মজা করবো বলো।
বসে আছি, দেখি দাদা কখন আসে। দাদা আসলে বেশি লেট করবো না, তাড়াতাড়ি করে খেতে শুয়েও পড়বো। মানে খেয়ে দেয়, মানে কি আমি তো খাবো না, মানে বাড়ির লোকে মা দিদা এরা খাবে, খাওয়া দাওয়া করলেই শুয়ে পড়বে। আমি এখনও বসে আছি। আর আকাশের অবস্থা কিন্তু খুবই খারাপ, জানি না রাত্রে মনে হয় বন্যা হবেই, এরকম মানে পরিস্থিতি। তো তাহলে বন্ধুরা চলো এখনের মতন তাহলে টাটা, গুড নাইট সবাইকে।